আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব, যার নাম পদার্থ ও শক্তি। যে প্রথমে আমরা দেখি শক্তি কি। কাজ করার সামর্থ্যকেই শক্তি বলি। অর্থাৎ আমরা যে কাজ করি, এই কাজ করার যে সামর্থ্য বা ক্ষমতা আছে এটাকেই শক্তি বলে। যেমন ধরো, তোমরা মাঠে ফুটবল খেলছো, তখন তোমরা কি করো? ফুটবলের মধ্যে পায়ে জুড়ে তোমরা একটা লাথি দাও, তখন এটা এই যে পায়ে লাথি দিয়ে তোমার গায়ে শক্তি দিয়ে ফুটবলটাকে সরিয়ে দিলে, এটা হলো একটা শক্তি। অর্থাৎ যে কোনো কাজ করতে আমাদের শক্তি প্রয়োজন। আরো একটা মজার বিষয় হচ্ছে, এই শক্তি কোনো বস্তুর রূপ বা চেহারাকে পাল্টে দিতে পারে। এই যেমন ধরো, উদাহরণস্বরূপ তোমরা যে স্কুল ড্রেস এক সপ্তাহ ধরে পরে আসো, যখন এটা তোমার আম্মুরা বাসায় এটাকে ওয়াশ করে, তখন এটা কি হয়? ওয়াশ করে যখন শুকায়, তখন এটা দেখা যায় যে কুচকে আছে। তখন এটাকে কি করতে হয়? ইস্ত্রি করতে হয়। ইস্ত্রি করলে ড্রেসটা কি হয়? মসৃণ হয় এবং এটা সুন্দর হয় এবং তোমরা পরলেও এটাকে স্মার্ট লাগে। কিন্তু ইস্ত্রি করার সময় ইস্ত্রিটাকে কি করতে হয়? বৈদ্যুতিক প্লাগে লাগাইতে হয়। বৈদ্যুতিক প্লাগে লাগালে ইস্ত্রিটা গরম হয় এবং এই গরম ইস্ত্রি দিয়ে ড্রেস তোমরা এটাকে কুচকানো ভাব দূর করা হয়। তাহলে এই যে প্লাগে আমরা লাগালাম বিদ্যুৎ শক্তি কিসে পরিণত হলো? ইস্ত্রিতে গিয়ে তাপে পরিণত হলো, তাপ শক্তিতে পরিণত হলো। এই তাপ শক্তির মাধ্যমে আমরা কি করছি? আমাদের এই ড্রেসটাকে তোমরা এটাকে সুন্দর করছো, বা এটা প্লেন হয়ে যাচ্ছে, সুন্দর হয়ে যাচ্ছে। এইভাবেই শক্তি কোনো বস্তুর রূপ বা অবস্থার পরিবর্তন করে ফেলে। আচ্ছা, এখন আমরা কয়েকটি শক্তির রূপ নিয়ে আলোচনা করব। এক নম্বরে আছে বিদ্যুৎ শক্তি। যেমন বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা, টেলিভিশন, এগুলো আমরা বিদ্যুৎ শক্তি দিয়ে চালাই। যেমন তোমরা যদি বোর্ডে বিদ্যুৎ সুইচ অন করো, তখন বিদ্যুতের মাধ্যমে ফ্যানটা ঘুরতে থাকে, তখন আমরা বাতাস পাই। তারপরে তাপ শক্তি, যেমন আমরা আগেই বলেছিলাম, তোমরা তোমাদের ড্রেস ইস্ত্রি করে এটাকে সুন্দর করো। যেমন বৈদ্যুতিক ইস্ত্রি, চুলার আগুন মানে চুলার আগুন যখন জ্বালাই আমরা, তখন তাপ সৃষ্টি হয়। ওই তাপের মাধ্যমে তাপ শক্তি উৎপন্ন হয় এবং ওই তাপের মাধ্যমে কি করো? তোমার আম্মুরা মজা রান্না করে আর তোমরা মজা করে খাও। তারপর আসছে আমাদের আলোক শক্তি। আলো আমরা পাই সূর্য, মোমবাতি আর বৈদ্যুতিক বাতি থেকে। যেমন বৈদ্যুতিক বাতির মাধ্যমে যে আলো আসে, আবার সূর্য থেকেও আমরা আলো পাই এবং এই আলো আমাদের আলোকিত করে। আমরা অন্ধকার রুমে আমরা আলো জ্বালিয়ে আমরা মানে কিছু দেখতে পাই। তোমরা লেখাপড়া করো ওই আলো জ্বালিয়ে। 4 নাম্বার শব্দ শক্তি হলো কথা বলা, গান শোনা। এই যে কথা বলা, আমরা যখন কথা বলি, তখন আমাদের এই যে তোমাদের গলা ধরে দেখো, কথা বলার সময় কি হচ্ছে? এখানে গলার মধ্যে একটা কম্পন তৈরি হচ্ছে, কাঁপছে। তো কাঁপার মাধ্যমে শব্দটা তৈরি হয়। এই শব্দ যখন তৈরি হয়, তখনই আমরা কথা বলি। আর আমরা যখন কথা বলি, তখনই এটা অন্যরা শুনতে পায়। তারপর গান শোনা। তারপর যান্ত্রিক শক্তি, চলমান গাড়ি শক্তি একটা হলো পাম্প মেশিন। চলমান গাড়ি শক্তি কি? যেমন এই গাড়ির মধ্যে যে যন্ত্র লাগানো হয়, ইঞ্জিন, এই ইঞ্জিনের সাহায্যে গাড়ি চলতে থাকে। আর পাম্প মেশিনের সাহায্যে আমরা বাসাবাড়ি এবং বিভিন্ন মোটর সেচ কাজে, কৃষিকাজে পাম্পের সাহায্যে পানি উঠানো হয়, পানি উঠিয়ে ফসল ফলানো হয়। আমার বাসাবাড়িতেও এই পাম্প মেশিনের সাহায্যে পানি তোলা হয়। তারপর হচ্ছে রাসায়নিক শক্তি হলো জ্বালানি তেল, কয়লা, খাবার। জ্বালানি তেল আমরা আগেও করেছিলাম। জ্বালানি তেল কি? ডিজেল, পেট্রোল, এগুলো এই ডিজেল পেট্রোল ব্যবহার করে গাড়ি চলে। আর কয়লা পুড়িয়ে আমরা তাপ পাই, ওই তাপ থেকে বিদ্যুৎ তৈরি করা হয়। আবার আমরা খাবার খেয়ে যে শক্তি পাই, এই শক্তির সাহায্যে আমরা বিভিন্ন কাজকর্ম করতে পারি। তারপর আমরা জানবো শক্তির উৎস সম্পর্কে। আমাদের শক্তির প্রধান উৎস হলো সূর্য থেকে আমরা শক্তি পাই। এই শক্তির এই উৎসকে কাজে লাগিয়ে উদ্ভিদ তার পাতায় যে সবুজ কণিকা তার সূর্য আলোক শক্তিকে কাজে লাগিয়ে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এই খাবার তারা খেয়ে নিজেরা বড় হচ্ছে। আবার কিছু খাবার ফলমূলে জমা রাখছে, যেগুলো আমরা শাকসবজি এবং ফলমূল খেয়ে এই শক্তি আবার আমরা পাচ্ছি। এছাড়াও আমরা শক্তি পাই বায়ু প্রবাহ এবং পানির স্রোত থেকে। এই বায়ু প্রবাহ বা পানির স্রোত থেকে যে আমরা বিদ্যুৎ তৈরি করি, এই বিদ্যুৎ আমরা বাসাবাড়িতে, কলকারখানায় বিভিন্ন কাজে লাগাই এবং এই কাজে লাগিয়ে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করছি। আচ্ছা, আজকে আমরা এতটুকুই। আগামী দিন আবার পরের টপিকস নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।